দেশ বিদেশের বিভিন্ন পাহাড় ঘোরার পরেও বলছি, দার্জিলিং একটা অন্যই আবেগ। দার্জিলিংয়ের মতন পাহাড় শহর এই ভূভারতে আর নেই। অনেকদিন ধরেই ভাবছিলাম আরেকবার দার্জিলিং ঘুরে আসি, কিন্তু আমার আর আমার বান্ধবীর টাইম ম্যাচ না করায়, চাকরি, বিভিন্ন পার্সোনাল কাজ, বিভিন্ন কারণে কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না। বারবার টিকিট কেটেও রিজার্ভ করেও শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই কোনো রকম প্ল্যানিং ছাড়া এবারে যখন ছুটি পাওয়া গেল একসাথে, তখন ভাবলাম দেখি যে এইভাবে যেতে পারি কিনা। এইভাবে আনরিজার্ভ সিটে যাওয়ার চেষ্টা করলাম জীবনে প্রথমবার। অভিজ্ঞতা যে খুব খারাপ তা নয়, ভালোই বলা যায়, কিন্তু একটু পিঠে যন্ত্রণা, সারা রাত বসার ক্লান্তি, এগুলো সাধারণত যাদের অভ্যাস নেই তাদের পক্ষে করাটা একটু মুশকিল। তবে খুব একটা কষ্টকর নয়। যদি আনন্দ করব মনে করে করা যায় তাহলে করা যেতেই পারে। বিশেষ করে বাইরের প্রকৃতি, পূর্ণিমার চাঁদ, তার সাথে রেলের আওয়াজ, এই অভিজ্ঞতা রেল প্রেমীদের জন্য বা যারা অ্যাকচুয়ালি ট্রেনে যেতে খুব ভালোবাসেন, ট্রেনের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই জিনিসটা একদম একটা রিয়েল এক্সপিরিয়েন্স এনে দিতে পারে। যাই হোক, ট্রেনে উঠে বসলাম, সেরকম সমস্যা কিছু হয়নি। আমার সঙ্গিনী যে ছিল সে তারও এইভাবে যাওয়া প্রথমবার। সে উঠতে গিয়ে নার্ভাস হয়ে খাবার টাবার ফেলে দিয়েছিল, উঠে এসে বসতে পারেনি। সেখানে আমার 4টে ছেলের সাথে একটু বচসা হয়, তারা বলে আনরিজার্ভ সিট, যে কেউ বসতে পারে। তো তারাও সেরকম জোর জবরদস্তি অবশ্য করেনি, ভদ্রভাবেই ব্যবহার করেছে। তো আমি তাদেরকে বলায় তারা চেষ্টা করেনি জোর করে এসে বসবার। তো সেই সময় আমার সঙ্গিনী আসে এবং সে বসে। তো তারপরে আর ছেলেগুলোর সাথে কোনো ঝামেলা হয়নি, সারা রাত্রি ভদ্রভাবে নর্মাল কথাবার্তাই হয়েছে। সত্যি কথা বলতে কি, একবার ভোরের আলো ওঠার পর আর সারা রাতের ক্লান্তি, সারা রাত একভাবে বসে থাকার যে শারীরিক কষ্ট, সেগুলো কিছু মনেই হলো না। এই এক্সপিরিয়েন্স, গ্রাম বাংলার ভেতর দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে, ভোরের এই দিনের কুসুমের মতন রক্তিম আভাময় সূর্য আর সকালের ঠান্ডা হাওয়া। যদিও বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু বেশ একটা ঠান্ডা বৃষ্টির হাওয়া, বৃষ্টির গন্ধ নাকে আসছে। সেই গন্ধ প্রাণে নিয়েই আমরা আনন্দময় হৃদয়ে ছুটে চললাম এনজেপির দিকে। এনজেপি স্টেশনে পৌঁছে সেখান থেকে বাইরে বেরোতে হয় ট্যাক্সি স্ট্যান্ডের জন্য। স্টেশনে কাজ চলছে, স্টেশন থেকে বেরিয়ে শেয়ার গাড়ি নিয়ে আমরা ছুটে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। সে এক অপূর্ব শোভা। আমার সঙ্গিনী এই প্রথম পাহাড় দেখছে। যদিও আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাহাড় দেখে বেরিয়েছি, কিন্তু আমার সঙ্গিনীর চোখ দিয়ে এই যে পাহাড় দেখা, যেন মনে হলো প্রথমবার দেখছি। যারা বহুবার পাহাড় দেখেছেন, যারা বহুবার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, আমি রেকমেন্ড করব এমন একজনকে সাথে নিয়ে যান বা এমন একজনের সাথে যান যিনি এটা প্রথমবার দেখছেন, প্রথমবার করছেন। মনে হবে যেন আপনিও প্রথমবার করছেন। সে যখন জিজ্ঞাসা করবে, পাহাড় এত সুন্দর, এখানটা এরকম, কি দারুণ বাঁক, ভয় করছে না তোমার? তখন মনে হবে আপনিও যেন প্রথমবার যাচ্ছেন। আকাশ বাতাস জোড়া পৃথিবী, এই পাহাড়, এই জঙ্গল, এই বাঁক, প্রতি মোড়ে যেন আলাদা। কখনো কুয়াশা, কখনো রোদ ঝলমলে, কখনো বৃষ্টির আবরণ। সুন্দর, আহা কি সুন্দর। মেঘের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ভেসে চললাম। তবে এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এর আগে আমি যতবার গেছি কার্শিয়াংয়ে প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু এবারে এত বৃষ্টির ওয়েদারেও কার্শিয়াংয়ে রীতিমতো গরম হচ্ছিল। কার্শিয়াং পর্যন্ত বা তার বেশ কিছুটা পরেও গাড়িতে বেশ গরম হচ্ছিল। জানি না, এখানে যাওয়ার আগে অবধি মনে হতো গ্লোবাল ওয়ার্মিং হয়তো স্ক্যাম, হয়তো ফেক, বাট গ্লোবাল ওয়ার্মিং ইজ এ রিয়েল থিং আই থিঙ্ক। কারণ বেশ গরম এবারে। যত উপরে উঠতে লাগলাম ওয়েদার ক্রমশ মিষ্টি হতে লাগলো। একটা সুন্দর ঠান্ডা, একটা আরাম যেন আমাদের শরীর মনকে ছুঁয়ে যেতে লাগলো। যাওয়ার আগে প্রায় যাবো নয় স্থির করে ফেলেছিলাম, কারণ বিভিন্ন জায়গায় দেখছিলাম যে দার্জিলিংয়ে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সিকিমের দিকে ধস নামছে,
আমরা ভাবছিলাম যাব কি যাব না, কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছিলাম। বাট রিস্ক নিয়ে যখন বেরোলাম আর ওখানে যখন পৌঁছে দেখলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু ততটাও নয়। রাস্তাঘাট মোটামুটি শুকনো, বৃষ্টি একটু আধটু হচ্ছে, কিন্তু যেভাবে ভেবেছিলাম সেভাবে নয়। ধস সেরকমভাবে এই রাস্তায় নেই, হয়তো সিকিমের দিকে ছিল, আই ডোন্ট নো। বাট এই রাস্তাটা মোটামুটি সেফ বলেই মনে হলো। কিছুটা বৃষ্টি রাস্তায় হলো, খানিকটা বৃষ্টি পেলাম, কিন্তু দার্জিলিংয়ে গিয়ে যখন অন্য মানুষদের জিজ্ঞাসা করলাম, ওখানকার লোকাল মানুষদের জিজ্ঞাসা করলাম, দেখলাম যে সমস্ত ওয়েদার অ্যাপ আমরা ফোনে ইউজ করি সেগুলো কোয়াইট ভুল। কারণ ওখানের মানুষরা বলছেন যে ওখানে গত এক সপ্তাহে সামান্য একটু আধটু এক দু পশলা 10-15 মিনিটের বৃষ্টি বাদ দিলে সেভাবে বৃষ্টি হয়নি। অথচ ওয়েদার অ্যাপসে গত 1-2 সপ্তাহ ধরে দেখাচ্ছিল যে ওখানে নাকি কন্টিনিউয়াস টানা বৃষ্টি চলছে। তাই ওয়েদার অ্যাপসগুলোর ওপর অতটা ভরসা না করে যদি ইচ্ছা হয় তাহলে বেরিয়ে পড়তে পারেন। খুব বিপদে পড়বেন বলে মনে হয় না। তবে তবুও এক্সট্রা সেফটির জন্য ওখানে বিভিন্ন হোটেলের নাম্বার থাকে, আমিও কিছু ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই নাম্বারগুলোতে ফোন করে ওখানকার লোকাল লোকের সাথে একটু কথা বলে নেবেন যে ওখানকার ওয়েদার বা ওখানকার এমনি পরিস্থিতি কেমন। ঘন ঘন টয় ট্রেন আমরা যাওয়ার রাস্তায় প্রায় 3-4 বার দেখতে পেয়েছি, কিন্তু এই দৃশ্য যতবারই দেখা যাক কোনোদিন পুরনো হয় না, সবসময় মনোরম লাগে। কাছে বৃষ্টি, দূরে পাহাড়, কিছুটা ঝাপসা, কিছুটা সাদা আকাশ, কিছুটা নীল আকাশ, কিছুটা মেঘলা ওয়েদার। অপূর্ব দৃশ্য, অপূর্ব। এখানে টয় ট্রেনের ভিডিওটা দেখুন। আহা, সিনেমায়, তাই না? যাই হোক, ওখানে হোটেলে পৌঁছে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা গিয়ে পৌঁছলাম গোল্ডেন টিপসে। এখানে অভিজ্ঞতা নিয়ে দেখতে পারেন, বেশ ভালো অভিজ্ঞতা। পিছনে পাহাড়, সামনে লাইভ কনসার্ট চলছে, আর সেখানে বসে আমরা সোশ্যালাইজ করছি দার্জিলিংয়ের মানুষদের সাথে, টুরিস্টদের সাথে চায়ের আড্ডায়। আমরা যেটা খাচ্ছিলাম সেটা দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ, দ্য বেস্ট দার্জিলিং টি। দাম একটু বেশি হলেও কোয়ালিটি খুবই ভালো, পুষিয়ে যায়। এতই ভালো যে দ্বিতীয়বারও অর্ডার করলাম। অসাধারণ টেস্ট, আর তার থেকেও ভালো এখানকার এমপ্লয়ীদের ব্যবহার। প্রত্যেকেরই ব্যবহার খুবই ভালো এবং প্রত্যেকেই ভীষণ ফ্রেন্ডলি, অন্তত আমার তো তাই অভিজ্ঞতা। ভিড় দেখুন খালি, এখন দার্জিলিংয়ে প্রায় সারা বছরই সিজন। ডে 1 এইভাবে শেষ হলো। পাহাড়ের রানী দার্জিলিংয়ে এসে পৌঁছলাম। কাল থেকে দেখা যাক কেমন হয়। আজকের মতো ব্লগ এ পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।